বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার পরে তোমরা বুঝে যাবে যে এই যে ট্রেজার ফান্ড আছে, ট্রেজার ফান্ড থেকে তোমরা কি করে টাকা উইথড্র করবে। তো বন্ধুরা, কালকে আমি এই ট্রেজার ফান্ডের একটা অফিসিয়াল সাইটে আমি অ্যাড হই, যেখান থেকে এরা একটা মিটিং করে, সেই মিটিং এ আমি ঢুকি। তো যেখান থেকে ট্রেজার ফান্ডের বিষয়ে এরা উইথড্রর বিষয়ে কিছু একটা বলে, ঠিক আছে। যেখানে আমি এদের কথাগুলো শুনছিলাম যে ট্রেজার ফান্ড থেকে আমরা কি করে টাকা উইথড্র করব, বা কি করে পসিবল এই আমাদের যে টাকাগুলো ফেসে আছে সেই টাকাগুলো উইথড্র। তো সেই মিটিং এ জয়েন হয়ে আমি যেটা বুঝতে পারলাম, রেজার ফান্ড পুরোটা আরেকটা স্ক্যামের চক্রান্ত করছে। তো কিরকম স্ক্যাম? আমরা যদি ট্রেজার ফান্ড থেকে টাকা উইথড্র করতে চাই, তাহলে আমাদের প্রথমে 50 ইউএসডিটি অ্যাড করতে হবে। এবার 50 ইউএসডিটি আমরা কেন অ্যাড করব? ঠিক আছে, কারণ 50 ইউএসডিটি অ্যাড করলে আমাদের গ্যাস ফ্রি কয়েন আমরা পাবো। সেই গ্যাস ফ্রি কয়েন দিয়ে কি করব? সেই গ্যাস ফ্রি কয়েন দিয়ে স্ট্রাইকটা আমরা করতে পারবো। কারণ আমরা দেখেছি, আমাদের স্ট্রাইক করতে গেলে আমাদের 12,500 গ্যাস ফ্রি কয়েনের প্রয়োজন, মানে 12,500 গ্যাস ফ্রি কয়েনের প্রয়োজন। ঠিক আছে, এই 12,500 গ্যাস ফ্রি কয়েন যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা এই ট্রেজার ফান্ড থেকে কিন্তু আমরা টাকা উইথড্র করতে পারবো। তো পুরো বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে টাকাটা উইথড্র করবে। ঠিক আছে, সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো তার আগে বলে দিই, যারা যারা এখানে টাকা ডিপোজিট করার কথা ভাবছো, যারা যারা এখানে ভাবছো 50 ইউএসডিটি অ্যাড করব, 60 ইউএসডিটি অ্যাড করব, তোমাদের মতে টাকাটা অ্যাড করা উচিত না উচিত না, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে জানাবে তোমরা যে তোমাদের টাকাটা অ্যাড করলে কি তোমরা টাকাটা টোটালটা তুলতে পারবে, টাকাটা টোটালটা তুলতে পারবে না, সেটা পুরোটাই জানাবে আমাকে কমেন্ট বক্সে। তো আমার যেটুকু মনে হয়, ঠিক আছে, যে এখানে টাকাটা অ্যাড করা উচিত না সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে বলে দেবো পুরো ডিটেলসটা। তো কি করে তোমরা এখান থেকে টাকা উইথড্র করবে আর কি করলে তোমরা এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবে, সম্পূর্ণটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নিই কি করে আমাদের টাকাটা উইথড্র করব, এবং এখানে ডিপোজিট করাটা আমাদের উচিত না উচিত না। তো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, ট্রেজারি নিফটি এবার কি বলেছে তোমাদের? ট্রেজারি নিফটি এবার বলেছে যে ট্রেজারি ফান্ডে তোমাদেরকে অ্যাড হতে, মানে ট্রেজারি নিফটির আর একটা পার্ট হচ্ছে হলো ট্রেজার ফান্ড, যেটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। এবার ট্রেজার ফান্ড থেকে তোমাদের উইথড্র করতে গেলে ট্রেজারি নিফটি যে আছে তার অফিসিয়াল সাইটে কি বলেছে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। যে বলেছে এখানে তোমাদেরকে, যে এই যে স্ট্রাইকে গেলে আমরা যে আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছি, এই ব্যালেন্সটা কিন্তু আমাদের এই ট্রেজার ফান্ডে কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আর্নিং করতে চাই, তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে? অ্যাট ফার্স্ট আমাদের এইখানে কিন্তু $50 অ্যাড করতে হবে। এবার $50 অ্যাড করলেও কি হবে? আশা করি $50 অ্যাড করলেও হবে না, কারণ আজ থেকে সম্ভবত এই 5,000 টিউএফটি কয়েনটা বন্ধ হয়ে গেছে। যারা যারা আজকে এই ট্রেজার ফান্ডে আসছে, তারা তারা এই 5,000 টিউএফটি কয়েনটা পাবে না। ঠিক আছে, তো তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য এখানে অ্যাট ফার্স্ট রিচার্জ করতে হবে, মানে এখানে মিনিমাম $60 রিচার্জ করতে হবে। ঠিক আছে, যাদের 5,000 আছে তাদের $60 হয়ে যাবে, কিন্তু যাদের নেই তাদের, ঠিক আছে, একটা হিসাব করে এখানে কিন্তু অ্যাড করতে হবে ব্যালেন্স। ঠিক আছে, আমি বলবো না তোমরা অ্যাড করো, আমি চাইবো তোমরা এখানে কোনো অ্যাড করবে না, কিন্তু আমি বলে দিচ্ছি যে এখানে ব্যালেন্স অ্যাড করার পরে কি কি হচ্ছে। ঠিক আছে, আমি এখানে কোনো ব্যালেন্স অ্যাড করব না। ঠিক আছে, এখানে আমি কোনো ব্যালেন্স অ্যাড করব না, এবং কাউকে আমি জয়েনও করাবো না। এই কারণে জয়েন করাবো না, কারণ এটা পুরো স্ক্যাম করছে। যতদিন না এটা আবার ট্রেজারি নিফটিতে চলে যাচ্ছে, ততদিন কিন্তু এইখানে আমি কাউকে অ্যাডও করাবো না, এখানে কোনো ব্যালেন্স অ্যাডও করব না। এবার দেখো, এই ট্রেজার ফান্ডে বলছে কি, যে আমাদের যে স্ট্রাইক অপশন করতে, ঠিক আছে, এই কালেকশনে গেলে আমরা দেখতে পাবো আমাদের এখানে ইউএসডিটি 162 ইউএসডিটি কিন্তু আছে। ঠিক আছে,
এই 162 ইউএসডিটিতে যদি আমরা স্ট্রাইক করি, স্ট্রাইক করতে গেলে কিন্তু আমাদের স্ট্রাইক হবে না। কারণ কেন হবে না? কারণ আমাদের এখানে এই যে 12,500 যে গ্যাস ফি কয়েন আছে, সেই গ্যাস ফি কয়েন কিন্তু আমাদের নেই। আমাদের শুধু 5,000 গ্যাস ফি কয়েন আছে। এবার স্ট্রাইক করতে গেলে এখানে আমাদেরকে কিন্তু এইখানে 12,500 কিন্তু গ্যাস ফ্রি কয়েন আমাদের অ্যাড করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের কিন্তু রিচার্জ করতে হবে। এবার রিচার্জ করার পরে আমরা যখন এখানে টোটাল 12,500 ঠিক আছে গ্যাস ফ্রি কয়েন পেয়ে যাব, এখানে যখন স্ট্রাইকে বসাবো তখন আমাদের কিন্তু এখান থেকে আর্নিংটা শুরু হবে। এবার আর্নিং শুরু হবে, আর্নিং দেবে কি করে? দেখো এখানে 1% ঠিক আছে, 1% মানে তুমি যদি সাপোজ ধরো 162 ইউএসডিটি এখানে ইনভেস্ট করো 7 দিনের জন্য, ঠিক আছে, তাহলে 1% করে হিসাব করো 162 ইউএসডিটিতে কত ডলার হয়, ঠিক আছে, পার ডে তুমি কত করে পাবে। 7 দিনে যেই টাকাটা পাবে তুমি, সেই টাকাটা তোমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এখানে অ্যাড হয়ে যাবে এবং 7 দিন বাদে তুমি এখান থেকে কিন্তু ওই টাকাটা উইথড্র করবে। আমি বলছি না তোমরা এখানে ব্যালেন্স রিচার্জ করো বা ব্যালেন্স ঢোকাও, আমি বলবো না এটা, কারণ আমিও ঢোকাবো না, তোমাদেরকে সাজেস্ট করবো তোমরাও এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড করো না, ঠিক আছে, কারণ যে কোনো সময় এটাও স্ক্যাম করে যেতে পারে, ঠিক আছে। এবার ট্রেজার নিফটি থেকে এটাও বলেছে যে এই যে ট্রেজার ফান্ডটা এটা সাময়িক মাত্র। এবার কেন সাময়িক মাত্র বলেছে? ট্রেজার নিফটি যেটা আছে আমাদের, ট্রেজার নিফটি যেটা অরিজিনাল অ্যাপটা আছে আমাদের কাছে, সেই অ্যাপটাতে অডিট চলছে, তারা বারবার একই কথা বলছে, সেই অ্যাপটাতে অডিট চলছে। সেই অ্যাপটা নাকি 2022 সালেও এইরকম অডিটে গিয়েছিল 57 দিনের জন্য, ঠিক আছে, 57 ডেসের জন্য গিয়েছিল অডিটে। এবার আমরা এই যে 2025 সালে, ঠিক আছে, আমরা দেখছি যে এখানেও কিন্তু এই অ্যাপটা অডিটে গেছে। 2022-এ যখন গিয়েছিল তখন 57 দিন বাদে আবার সেই ট্রেজার নিফটি চলে এসেছিল। এবার 2025-এ গেছে, আশা করব যেন আবার চলে আসে, কারণ অনেকের কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে ফেসে আছে। আমাদের হয়তো আমাদের খুব কম ব্যালেন্স ফেসে আছে, কিন্তু অনেকের 2,000 3,000 4,000 ইউএসডিটি কিন্তু ফেসে আছে, ঠিক আছে। তো তোমরা আজকে আমার কথা শুনে হয়তো রিচার্জ করবে, পরে যদি এই অ্যাপ থেকে, ঠিক আছে, কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু আমি না। আমি সোজাসুজি আমি বলে দিচ্ছি এখানে কিন্তু 5 টাকাও কিন্তু ইনভেস্ট করবে না, ঠিক আছে। তোমরা আগে দেখবে যে ট্রেজার নিফটি কবে আসছে, কবে আসছে তোমাদের ট্রেজার নিফটির ব্যালেন্সটা কবে দিচ্ছে তোমাদের ট্রেজার নিফটিতে, ঠিক আছে। সেই ব্যালেন্সটা যতদিন না তোমাদের ট্রেজার নিফটিতে আসছে তোমরা এখানে ইনভেস্ট করবে না। কারণ ট্রেজার নিফটি থেকে বলছে যে এখানে এই ট্রেজার ফান্ডটা সাময়িক মাত্র। ট্রেজার নিফটি কিন্তু অডিট চলছে, হয়তো অডিট আর 20-22 দিন যাবে, তারপরে ট্রেজার নিফটি ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু আমি বিশ্বাস করছি না যে আবার ফিরে আসবে। যদি আসে খুব ভালো, ঠিক আছে, সবারই ভালো হবে। আমি চাই ফিরে আসুক, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না ট্রেজার নিফটি আবার ফিরে আসবে। এই যে ওয়ালেট ব্যালেন্স আছে এখানে, যতক্ষণ না তোমরা তোমাদের ইউএসডিটি রিচার্জ করছো, ইউএসডিটি নিয়ে আসছো, ততক্ষণ কিন্তু তোমরা স্ট্রাইক অপশানে গিয়ে কালেকশানে গিয়ে কিন্তু এখান থেকে তোমরা স্ট্রাইক করতে পারবে না। এবার এখান থেকে যখন স্ট্রাইক করতে পারবে না তখন কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হবেও না, এবার উইথড্র হবে না। অনেকে কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড করে কিন্তু তারা স্ট্রাইকে গিয়ে স্ট্রাইক করে কিন্তু তারা কিন্তু ব্যালেন্স উইথড্র করছে, তাদের ব্যালেন্স কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে উইথড্র হয়ে যাচ্ছে। এবার এখানে একটা বোঝার বিষয় আছে, তোমরা কিন্তু এই $162 কিন্তু উইথড্র করতে পারবে না। এই $162 উপরে যা ইনকাম করছো সেই টাকাটা শুধু উইথড্র করতে পারবে। এই $162 কিন্তু তোমাদের মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড হচ্ছে না, ঠিক আছে। এই $162 এই মেন ব্যালেন্সে কিন্তু তোমাদের অ্যাড হবে না, ঠিক আছে। যদি অ্যাড হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু এই $162 অ্যাড হবে না। তোমরা ওই $162 থেকে যা ইনকাম করছো সেটা কিন্তু এখানে অ্যাড হবে এবং সেটা কিন্তু তুমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু উইথড্র করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে আর একটা স্ক্যাম করে দিয়েছে, ঠিক আছে, যে তোমাদেরকে এখানে রিচার্জ করতে হবে। এবার অনেকে আছে, অনেকে কাজ করছে, ঠিক আছে, এখানে কাজ করছে, অনেককে জয়েন করাচ্ছে এখানে, ঠিক আছে। আমি বলবো কাউকে জয়েন করাও না, ঠিক আছে, কাউকে নতুন করে স্ক্যামে ফাঁসিও না, ঠিক আছে, এখানে রিচার্জ করে নিজেরাও ফাঁসো না, ঠিক আছে, কারণ পুরোটা একটা স্ক্যাম চলছে। তো এখান থেকে তোমাদের একটা জিনিস করা উচিত, যে ওয়েট করা উচিত। ট্রেজার ফান্ডের যেহেতু, ট্রেজার নিফটির যেহেতু অডিট চলছে,
অডিটটা আমাদের দেখা উচিত কতদিন চলে। যদি অডিট চলার পরে ট্রেজার নিফটি আবার যদি চলে আসে, তাহলে আমাদের এই 162 ইউএসডিটি আবার আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি উইথড্র পেয়ে যাব। আর যদি না হয়, এখানে ইনভেস্ট করে নিজের টাকাটা বরবাদ করো না, ঠিক আছে? অনেক ইউটিউবার আছে যারা বলছে ইনভেস্ট করো, উইথড্র তাড়াতাড়ি পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, উইথড্র পেয়ে যাব ঠিক আছে, কিন্তু যদি আবার স্ক্যাম হয়ে যায়, তখন কিন্তু পুরোটা কিন্তু তোমরা ফেঁসে যাবে। কারণ আগেও তোমাদের ব্যালেন্স ইনভেস্ট হয়ে আছে, এখনও যদি ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমরা পুরোটা ফেঁসে যাবে। অতএব এখানে ইনভেস্ট করার থেকে এখান থেকে দূরে থাকো, ঠিক আছে? ওয়েট করো কবে ট্রেজার নিফটি আসছে। ট্রেজার নিফটি আসার পরেই তোমাদের যে ব্যালেন্সটা আছে সেটা উইথড্র দিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করব তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর দ্বারা আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো, কারণ এরা নতুন নতুন একটা স্ক্যামের সৃষ্টি করছে, যেখানে আমরা যদি টাকা ডিপোজিট করি আমাদের টাকাটা আবার ফেসে যাবে। অতএব এই যে টাকা ডিপোজিট করা থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। যদি কোনো সময় ট্রেজার নিফটি আবার যদি ফেরত আসে, ঠিক আছে, অডিট গুলোর পরে যদি ফেরত আসে, তাহলে সেখান থেকে আমরা টাকাটা চেষ্টা করব টাকাটা উইথড্র করে নেওয়ার। আর যদি না আসে, তাহলে আমরা এখানে আর এক পয়সাও ইনভেস্ট করবো না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।